আমার সাথে যে ব্যবসাটা করবা এই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ লাভ আর লাভ। কে বলতেছেন? এরকম একটা ব্যবসা করবেন? আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি, নোকসানে আমরা কেউ নাই। মানুষ লেখাপড়া জানুক আর না জানুক, লাভ যেখানে সেখানে মানুষ ঝাঁপ দেয় তাড়াতাড়ি। ওই যে বলে না যে এই হিসাব না জানলে কি হবে, কম দিলে টের পায়। আমরা লাভ খুব ভালোই বুঝি, এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয়, একটি রূপক কথা। এক ব্যবসায়ী নেকে কিয়ামতের দিন হাজির করা হবে, ফেরেশতা তাকে বলবে যে আল্লাহর বান্দা, তোমার পাপ আর পুণ্য, ন্যাক আর বদ, এই দুটি সমান সমান হয়ে গেছে, 50-50। এখন কোন জায়গায় যাবা, কও বেহেশতে যাবা না দোজখে যাবা? ব্যবসায়ী লোকটা কিছু জানে না, সে কয় যে ফেরেশতা ভাই, আমি তো দোজখও চিনি না বেহেশতেও চিনি না, সারা জীবন ব্যবসা করছি, যে জায়গায় গেলে আমার 2 টাকা লাভ হয় ওইখানে আমার পাঠাবো। তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেটা লাভ আর লাভ। আমার সাথে ব্যবসা করো, শুধু লাভ হবে। তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো 3টা। ব্যবসার মধ্যে পুঁজি কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টি পুঁজি। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, মাল দিয়া জান দিয়া। এই কয়টা হলো? 3টা। চলুন এই 3টি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে, যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, বলেন আল্লাহর প্রতি ঈমান। এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না, আল্লাহর প্রতি ঈমান আনছি, যদি ঈমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম? 100% সত্য কথা। ঈমান না থাকলে কেউ আসতেন না, আর এই পানির মধ্যে, ঝড়ের মধ্যে বাঁশ ভাঙ্গে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন না। ঠিক কিনা ভাই? আমরা সবাই ঈমানদার। তবে আল্লাহর উপর ঈমান আনতে হলে 4টি শর্ত লাগে। কয়টি শর্ত? 4টি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপর ঈমান এনেছি বলে প্রমাণিত হবে। নইলে আল্লাহ আছে এ কথা নুরা পাগলাও বলছে। নুরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না, ঠিক কিনা বলে? তা আল্লাহর উপর ঈমান আনতে হলে শর্ত কয়টা? 4টা। 1 নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন এটা মেনে নেওয়া। তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, ঠিক না? এবং কোরআনে কারীমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা জানি না এই সূরা? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বলো হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। দুনিয়া এই আকাশে এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায়? এরকম একটা প্রশ্ন করা যেতে পারে, আল্লাহ কোথায় আছেন? বলতে পারবেন কোথায় আছে? এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে। কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত, সব জায়গায় তিনি আছেন। এই কথাটি সত্য নয়। আল্লাহর যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। আছে না খারাপ জায়গা? আমি সেসব জায়গার নাম নিলাম না, আপনারা বুঝে নেন। তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা, এ কথা ঠিক না। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন তিনি কোথায় আছেন একথা তিনি নিজেই বলে দিয়েছেন, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান
যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না, এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা। আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ওয়াকিফাল, তিনি সব জানেন, সব দেখেন। তিনি সামিউন, তিনি বাসিরুন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা, প্রাচীর, অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে। আল্লাহর দেখার মধ্যে কোনো বাধা নাই। অন্ধকার রাতেও দেখেন, কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন, মেঘের মধ্যেও দেখেন, তার দেখায় কোনো বাধা নাই, তার শোনায় কোনো বাধা নাই। এমন কি মহাসাগরের অতল তলদেশে ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা, যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, কেউ শুনতে পায় না। আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পান। এ হচ্ছে আল্লাহ, তিনি সব শুনতে পান, সব দেখতে পান। তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, তিনি আছেন, তার শক্তি সহকারে তাকে মানা। আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি। বাতাসকে বিশ্বাস করি, প্রচণ্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভেঙে চুরে সব শেষ করি ভালো, এভাবে বিশ্বাস করি। পানিকে বিশ্বাস করি, সে চুবায়ে মারতে পারে, ডুবায়ে মারতে পারে, পানির চুবানো ভিজানো এ শক্তি পানির আছে। আমরা আগুনকে বিশ্বাস করি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি, বাঘকে বিশ্বাস করি, দংশন করলে, থাবা মারলে কাম সারা। পয়জনকে বিশ্বাস করি, খাইলে পরে মরে যেতে পারি, শক্তি সহকারে বিশ্বাস করি, ঠিক না? এখন আল্লাহরে বিশ্বাস করি, এই কথা শুধু বললেই হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। সেই জন্য 4টি শর্তের 1 নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানা। 2 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা, মেনে নেওয়া। আল্লাহর গুণাবলী কি? কোরআন শরীফে আল্লাহর অনেকগুলি নাম আছে। আল্লাহ এ হচ্ছে ইসমে জাত। আল্লাহ এটা কি? ইসমে জাত, আসল নাম কি? আল্লাহ। বলেন সবাই। সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে। এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শিরক থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, খেতে দেওয়ার মালিককে, কষ্ট দেওয়ার মালিককে, কষ্ট থেকে বাঁচাবার মালিককে, সব কিছুর মালিককে, এইভাবে আমরা কি বিশ্বাস করি? না, সবাই করি না। যারা বলেছেন আমিও বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে, কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে, সন্তান হয় না। তখন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহের মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইলো, আমারে সন্তান দাও, খাজা বাবার সন্তান দাও। অথবা হাইকোর্টের মাজারে বৃহস্পতিবার দিন গিয়ে ভিড় করলো, বাবা সন্তান দাও, অথবা মামলায় পড়েছি বাঁচায় দাও, পরীক্ষা দেবে ছেলে পাস করায় দাও, ইত্যাদি। বলেন এরকম? বলে না? জায়েজ নাই, একদম জায়েজ নাই। কাকে বলতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু বলতে চাইলে আল্লাহরে বলো। ওয়াইজা সাআলতা ফাসআলিল ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। একটু আগে আমরা বলছি না সবাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে, এটারে এদিক ফিরিয়ে দিল কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হযরত জিবরাইল এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম, আমি তোমারে আগুন দিয়ে বাঁচায় দেব। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো, এটা কে ঘোরাঘুরি করে? এই মাইকের হর্ন ঘুরান কেন? যেমন ছিল ওই দিকে দিয়ে দেন, আমারে শোনায় তো লাভ নাই। প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন? বলেন চাইছিলেন? হযরত ইব্রাহিম বলেছেন জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না।
আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি? আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন, তাহলে আমি তো এভাবে 1000 বার পড়তে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া। চাইতে হবে কার কাছে? আমি বিপদে পড়ছি, বলবো কারে? আমি অশান্তিতে আছি, বলবো কারে? আমার অভাব আছে, বলবো কারে? সর্বাবস্থায় আল্লাহকে বলতে হবে। দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা এ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? হযরত ইব্রাহিম বলেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ ভোগ করলেন, কষ্ট পাইলেন, তিনি সাহায্য কার কাছে চাইছিলেন? ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে এই পৃথিবীর কোনো মানুষ এত বড় বিপদে পড়ে নাই। মাছে তারে গিলে ফেলল, পানির অতল তলদেশে মাছ চলে গেল, মাছের পেটে দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন? তিনি পড়লেন, আল্লাহ তাআলা তার ঘটনা কোরআন শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইউনূসকে যখন মাছে গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানাদা ফি যুলুমাত জমায় কাসির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা। আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা, আমি তোমার প্রশংসা করছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলম করেছি, আমার উপরে আমি জুলম করেছি। আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছিলেন? শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই। পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক, ইউনূসের চিৎকার আমি শুনেছি। শুধু শুনি নাই, জবাবও দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের সাড়া দিয়া দিলাম, বিপদ থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছ দেখলো বমি না করলে আর বাঁচবো না এমন অবস্থা মাছের হয়ে গেল। মাছ পেটের ব্যথার জ্বালায় বেশি উঠলো, কেনারায় চলে গেল। ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। আল্লাহ তাআলা বলেন, সাধারণ বিবেকের কাছে আপনাদের যারা, এই যে দেখুন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে শুয়ে আছেন, বলুন তো তার মাতৃভাষা কি? আরবি। তিনি ইয়েমেন থেকে এসেছিলেন। বাগেরহাটে শুয়ে আছেন হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, তার মাতৃভাষা ছিল আরবি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজমিরে, তার মাতৃভাষা আরবি। আমরা বাংলাদেশ থেকে, এই দেশ থেকে কোনো লোক গেল সিলেটে, গেল বাগেরহাটে অথবা বাগদাদে চলে গেল, এইসব বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়ে বাংলা ভাষায় বলল, বাবা আমি তো বিপদে পড়ে আসছি, নির্বাচনে দাঁড়াইছি, আমি যেন জিততে পারি। অথবা দেখেন না, মাজার দিয়ে শুরু করে সবাই। অথবা যায় বলল যে আমার বিয়ে করেছি 15 বছর, বাচ্চা হয় না, আমার একটা বাচ্চা। অথবা মামলায় পড়েছি, আমার একটু জিতায় দাও, ব্যবসা করি এত টাকা লস দিতে দিতে শেষ হয়ে গেছি। বাবা আপনি বললেন কোন ভাষায়? শাহজালাল খুব বুঝলেন, বড় পীর সাহেব খুব বুঝছেন। তাহলে আপনার
1 নম্বর ফায়ার মিস হয়ে গেল, মিস ফায়ার। আচ্ছা, 2 নম্বর কথা হলো, যার কাছে আপনি চাইলেন তিনি ওখানে ঘুমন্ত আছেন না চেতনা আছেন, এ ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে? আপনি যখন দোয়া করতেছিলেন তখন উনি চেতনা না ঘুমে? যদি ঘুমায় থাকেন তাহলে 2 নম্বর মিস ফায়ার। আপনি যা চিল্লাইলেন উনি কিছুই শুনল না। 3 নম্বরে, কবরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই অথবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলিরা, যত বড় বড় ওলি আল্লাহ আছেন যার কাছে আপনি বিশ্বাস করেন ওলি হিসেবে, উনি যে কবরে আছেন তার নিশ্চয়তা কোথায়? কবরে তো নাও থাকতে পারেন, কারণ আল্লাহ তাআলার 2টা জায়গা আছে করা। বিদেহী আত্মা, এই দেহ থেকে আত্মা যখন সরে যায়, আল্লাহ যখন নিয়ে যান, দেহটার তো কোনো দাম নাই, এটা হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর। এ দেহটা মাটির সাথে পচে যাবে, গলে যাবে, কোরআন শরীফে বহুবার বলা হয়েছে। তো আল্লাহ তাআলার 2টা মেহমানখানা আছে, একটা হলো সিজ্জিন আর একটা নাম বলেন ইল্লিন। 2টা মেহমানখানা। যেমন এই পৃথিবীতেও মেহমানখানা 2 রকম হয়। সরকারের 2 রকম মেহমানখানা। চোর, ডাকাত, খুনি, বদমাস এগুলি যদি গ্রেফতার হয় তাহলে ওরা খাবে কি? ওদের তো শ্বশুর বাড়ি দিয়ে অথবা বাপের বাড়ি দিয়ে ভাত খাবার দেওয়া হবে না, গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে। কাজী এদের জন্য মেহমানখানা গভর্নমেন্টের একটা আছে, সরকারি মেহমানখানা। ওইটা কোনটা কোন তো? ও, তাও আপনারা চেনেন। আরেকটা মেহমানখানা হচ্ছে ভিআইপিদের জন্য, যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা, তাদের জন্য, অর্থাৎ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, ওনারা যখন বাংলাদেশের কোনো জায়গায় বেড়াতে যান তখন সরকারি মেহমানখানা ওনাদের জন্য থাকে। ওইটার নাম কি? সার্কিট হাউস, ডাক বাংলা ইত্যাদি, রেস্ট হাউস, এগুলি তার জন্য থাকে। তো পৃথিবীর মানুষের জন্য শ্রেণীভেদে যদি এ ধরনের মেহমানখানা থাকে, তো যারা নাকি দুনিয়া থেকে মারা যাবে ওদের জন্য আল্লাহর মেহমানখানা থাকতে নাই? আছে। এবং সেটা আগেই বলেছি, যারা জাহান্নামে যাবে ওদেরকে রাখা হবে সিজ্জিন নামক একটা মেহমানখানা আছে, ওখানে তারা থাকবে। আর যাদেরকে আল্লাহ জান্নাতে নিবেন, তো বিচারের আগে তো জান্নাতে নিবেন না, তাদেরকে ইল্লিন নামক সার্কিট হাউস জাতীয়, এই জাতীয় একটা ভালো জায়গায় আল্লাহ তাআলা তাদের রাখবেন। তাহলে আপনি যে কবরের কাছে যায় চাইলেন, হয় ঘুমায় আছে, আপনার ভাষা বুঝলো না, আর কবরে থাকলেও ঘুমে আছে নাকি তাও আপনি জানেন না, আর কবরে নাই এটাও হতে পারে যে আল্লাহ তাআলা অন্য কোথাও তাকে নিয়ে রেখেছেন। কাজেই 3টা জিনিসই আপনার পথের ভাড়া নষ্ট, পরিশ্রম নষ্ট, আর 3টা ফায়ার করছিলেন, 3টা ফায়ার মিস হয়ে গেল।